হঠাৎ কক্সবাজার সফরে এসেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। সাবেক এই কূটনীতিকের সফরকে অনেকেই ভিন্নভাবে দেখছেন, আবার অনেকেই নানা রকমের গুজবও ছড়াচ্ছেন। আসলে তিনি কেন এসেছেন এ নিয়ে চলছে আলোচনা বিস্তর। তবে জানা গেছে, মার্কিন সরকারের সাবেক এই প্রভাবশালী কূটনীতিক পিটার ডি হাস কক্সবাজার সফরে এসেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ করার সুবাদে। এলএনজি সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালী সমুদ্রে ভাসমান একটি টার্মিনাল আছে কোম্পানিটির। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আরও একটি টার্মিনাল নির্মাণের কথা রয়েছে। তাদের সেসব বিষয় তদারকি করার জন্য আসেন তিনি। 2026 সাল পর্যন্ত বাংলাদেশে এলএনজি সরবরাহে চুক্তি করেছে এক্সিলারেট এনার্জি। জানা যায়, 4 ডিসেম্বর বুধবার কক্সবাজারের রামুতে হোপ ফাউন্ডেশনের একটি 50 শয্যার হসপিটাল এবং মহেশখালীতে নির্মাণাধীন তাদের 30 শয্যার আরও একটি এক্সিলারেট হসপিটাল পরিদর্শন করেছেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত। এ সময় এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ডেরেক ওং, এক্সিলারেট এনার্জির বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার হাবিবুর রহমান ভূঁইয়া তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। 2022 সালের মার্চ মাস থেকে 23 জুলাই 2024 পর্যন্ত বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন দক্ষ কূটনীতিক পিটার হাস। গত 27 সেপ্টেম্বর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে দীর্ঘ 33 বছরের কর্মময় জীবনের ইতি টানেন। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।